রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আমার গোপুসোনার রাধারানী খুব ভালো আছি। তো আজকে আমার গোপুসোনাদের বনভোজন ছিল, সেই নিয়েই তোমাদের কাছে আজ ব্লগটা নিয়ে এলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই আমার সব বান্ধবীরা এসেছিলো, বাড়ির কিছুজন ছিল, তো সবটা নিয়েই আমি ভিডিও করেছি। তোমরা পরপর দেখতে থাকো, আশা করি তোমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে তোমাদেরকে প্রথমে ছাদটা দেখাচ্ছি। এইখানেই গোপুসোনাদের অনুষ্ঠানটা হবে। দেখো এইভাবে ডেকোরেট করেছি। এটা একটা ছোট বেঞ্চ ছিল, বেঞ্চের ওপর দিয়ে নতুন কার্পেট দিয়ে দিয়েছি। এখানে এসে গোপুসোনারা বসবে। পাশে দেখো তুলসী মহারানীকে রেডি করে বসিয়ে দিয়েছি, ড্রেসও পরিয়ে দিয়েছি। তো সব কিছুটা এইভাবেই ডেকোরেট করা হয়েছে। আসল ফুল দিয়ে এগুলো সব মায়ের বসানো। এই যে ছাদ থেকে একদম ডাইরেক্ট ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে। সবাইকে দেখো কেমন লাগছে। সকালে তো পুরো সকালে প্রচুর কুয়াশা হয়েছিল বলে আমি ছাদে নিয়ে যাইনি ওদেরকে অনেকটা বেলায় ছাদে নিয়ে গেছি। তার আগে ঘরেই সেবা দিয়েছিলাম। সকালের সেবাটা তোমরা দর্শন করো, তার সাথে গোপুসোনাদের সাজ শৃঙ্গারও দর্শন করো। কত সুন্দর লাগছে দেখো সবাইকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যে অনুষ্ঠানটাও কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো সকালে আজকে লুচি, ঘুগনি আর মিষ্টি সেবা দেওয়া হয়েছে সোনাদের। এইটাই আমাদেরও সকালের টিফিন আজকের। তো কেমন লাগলো অবশ্যই জানিও কাজগুলো। তো দেখো এখানে আমাদের রান্না বান্না চলছে এখন সকালের জলখাবারের। আমি এখানে লুচি ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমার বান্ধবী রিমি ও লুচিগুলো বেলে দিচ্ছিল, আর আমি ভাজছিলাম। তার আগে মাও ভেজে দিচ্ছিল। আরও সবাই মিলেই করা হয়েছে। আরও সব বান্ধবীরা এসেছিল, ওরাও ভাজছিল। সবাই মিলে অল্টারনেট করে করা হচ্ছিল। আর এখানে আমার বান্ধবী প্রীতি আর আর একটা বন্ধু বিক্রম, দুজনে এসেছে। ওরা দুজন মিলে গোপুসোনাদের ছাদে এনে সাজিয়ে দিচ্ছে। সবাই মিলে আনা হয়েছে, ওরাও সবাইকে এনেছে। এনে গোপুসোনাদের এখন সাজাচ্ছে, সাজানো চলছে। এরপর আবার দেখো আমরা এখন দুপুরবেলা সেবার জন্য সব কিছু রেডি করছি। এখানে থালা গ্লাস সব সাজানো হয়ে গেছে। দু জায়গায় সেবার দেয়া হবে আলাদা আলাদাভাবে, কেননা গোপুসোনারা ছাদে এসেছে, নিচেতেও রাধা গোবিন্দ আছে, ওনাদেরকে সেবা দিতে হবে। তো দেখো ছাদে সেবা দেওয়া হয়ে গেছিলো, ওখানে আমরা রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে গোপুসোনারা বসে আছে, তোমাদেরকে এবার ভোগটা দর্শন করাবো। এখানে ভোগ দেওয়া হয়েছিল। আমাদের বন্ধু বিক্রম এসেছিল, ওই এখানে সব সেবা দিচ্ছিল। সেবা দেওয়া হয়ে গেছে, এরপর আরতি হবে, তোমাদেরকে আরতি দর্শন করাবো। তোমরা দর্শন করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হবে
বন্ধুরা এখানে আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে, কেননা তখন নৃসিংহদেবের আরতি হচ্ছিল আর একটু ব্লুটুথে গানটা চালানো হয়েছিল, সেই জন্য কপিরাইট এসে যাবে, সেই কারণে বন্ধ করা হয়েছে, মানে বন্ধ করে দিয়েছি সাউন্ডটা। তো এমনি দেখো নৃসিংহদেবের আরতি হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আমি নৃসিংহদেবকেও নিয়ে এসেছি, নৃসিংহদেব আমার খুবই প্রিয়। ওনাকে মানে কি বলবো, ওনাকে নিয়ে না এলে না জায়গাটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। উনি যতক্ষণ মানে ওনারই ইচ্ছে ছিল এখানে আসার, নাহলে তো আমি আনতে পারতাম না ওনাকে। তো আমার যেন বারবার মনে হচ্ছিল যে ওনাকে নিয়ে আসি, সেই জন্যই ওনাকে নিয়ে আসা। আর দেখো নিচে এখানে রাধা গোবিন্দকে ভোগ দিয়েছিলাম, বিক্রমই ভোগ দিয়েছিল এখানেও। তো এইটাই এখন আমি একটু ভিডিও করছি। ওরা সব ছাদেই আছে, এখনও ওরা নিচে আসেনি। আমি এখানে প্রসাদটা বার করবো বলে এসেছি। অনেকক্ষণ সেবা দেওয়া হয়ে গেছিলো। এখানে দেখো সবাই গোপুসোনারের পিকনিকের সব কিছু এখানে আয়োজন হয়ে গেছে, সব খাবার রেডি করা হয়ে গেছে। সব গোপুসোনাদেরকে এবার বসিয়ে ছাদে খেতে দেওয়া হবে। তোমরা সবটাই দেখতে পাবে, কতটা সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখার জন্যই আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। ফাইনালি সবাই মিলে এটাকে সাকসেস করা হয়েছে। সবই রাধারানীর কৃপা, তাছাড়া কোনো দিনই এটা হওয়া সম্ভব হতো না। তো যাই হোক, এরকমভাবেই আমি চেয়েছিলাম যে খুব সুন্দরভাবে সবাই সাজিয়ে সব কিছুটা করার। যতটা পেরেছি করেছি, ছোট করে হলেও একটা আমরা সবাই মিলে করতে পেরেছি, এটাই আমাদের খুব আনন্দ। তো দেখো এখানে এখন আমরা গোপুসোনাদেরকে নিচে বসিয়ে আর সবাই মিলে ভোগের থালাগুলো নিয়ে চলে এসেছি। গোপুসোনাদের দেবো, ওদের একবার সেবা নেওয়া হয়ে গেছে, তারপরেও আমরা এই সবাই মিলে ওইগুলো প্রসাদ হিসেবে পাবো বলে একসাথে সব দিচ্ছি। কতটা সুন্দর লাগবে তোমরা একটু পরেই দৃশ্যটা দেখতে পাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরাও অপেক্ষা করো, এক্ষুনি দেখতে পাবে তোমরা আমি যেটা বলতে চাইছি। তো তোমরা দেখো। তো দেখো আমরা সবাইকে সাজিয়ে দিয়ে দিচ্ছি এখানে, আর সবাই হেল্প করছে। আমার বান্ধবী ভিডিওটা করছে, আমি এখানে সোনাদেরকে সেবা দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো। কলাপাতা আমাদের গাছেরই কলাপাতা, আমাদের বাগানে গাছ আছে কলা গাছ, ওখান থেকেই কালকে নিয়ে চলে এসেছি, মানে আগের দিন। এই পিকনিকটা তো ডেটটাই বলা হয়নি তোমাদেরকে, এটা 5ই জানুয়ারি হয়েছে। আমরা তার আগে থেকেই সব জোগাড় করে রেখেছি অল্প অল্প করে। সবাই সবাই আসতে পারেনি, কিন্তু তারপরে এসে সবাই হেল্প করেছে, সেই জন্যই এই পিকনিকটা সম্ভব হয়েছে। গোপুসোনাদের নিয়ে এই প্রথমবার এই বনভোজনের একটা অনুষ্ঠান আমরা করতে পারলাম সবাই মিলে, এতে আমরা খুব খুশি সবাই। তো দেখো কতটা সুন্দর লাগছে গোপুসোনাদেরকে। এখন আমার বান্ধবী জুঁই ওদেরকে মিষ্টি দিয়ে দিচ্ছে। গোপুসোনাদের মিষ্টি নিচে থেকে আনতে গিয়েছিল, ওপরে মিষ্টি নিয়ে আসা হয়নি, নিচের ঘর থেকে আনতে যাওয়া হয়েছিল। তো মিষ্টি দেওয়া হয়ে গেল, এরপর গোপুসোনার একটু সেবা নিয়ে নিক, তারপর আমরা এখান থেকেই আবার প্রসাদ পাবো। খেয়ে নেও জল দিয়ে। একটা ড্রোন নিয়ে এলে ভালো হতো। আর কিছু বল না বাকি থাকলে। এটা ক্যামেরাম্যান, একটা ভিডিও করার লোক। তো বন্ধুরা এখন আমার বড় মা গোপুসোনাদের প্রণামী দিচ্ছে, এরপর আমিও প্রণামী দেব, তারপর আমরা প্রসাদ পেতে বসবো। তোমাদেরকে ওগুলো সব কিছুটাই ভিডিও করে দেখাচ্ছি আমি। সব কিছু তুলে রেখে দিয়েছি যাতে পরে আবার সবাই দেখতে পায়। এইটাই তো আনন্দ। সত্যি ইউটিউবে একটা ভালো সুবিধা হয়েছে, সব মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা যায় ওখানে, আর তুমি যত বছর ইচ্ছা পরেও দেখতে পারবে। এইগুলো হয়েছিল তোমার একটা মেমোরিতে রয়ে যাবে। তো সেই জন্যে আমার ভিডিওগুলো করা, সব কিছুটা একটু একটু করে রেখে দিই। এই যে মা, বড় মা আর আমার বোনঝি এখানে প্রসাদ পেতে বসেছে, আর গোপুসোনারা এখন লেবু নিয়ে বসেছে ওদের খাওয়া দাওয়ার পর বিকেলবেলা। দেখো সবাই কি সুন্দর বসে আছে, ওরা তো খুব খুশি, সব সময় হাসছিল। প্রসাদ কেমন হয়েছে বলুন সবাই, একটু ভালো করে বলো কেমন হয়েছে প্রসাদ। এই তোমরা একটু বলো প্রসাদ কেমন হয়েছে। এই জুই বল। তো দেখলে সবাই বললো প্রসাদ খুব সুন্দর হয়েছে। প্রসাদ কখনো খারাপ হয় না, খুবই সত্যি মানে অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল। আবার গোপুসোনার প্রসাদ বলে কথা,
আলাদাই স্বাদ হয়েছিল। তো আজকে তো তোমাদেরকে বলা হলো না কি কি মেনু ছিল আমাদের। আমাদের যে প্রসাদে ছিল বাসন্তী পোলাও আর শাহি পনির, চাটনি, পাঁপড়, পরমান্ন আর একটু ভাজাভুজি হয়েছিল আর পাঁপড় ছিল তার সাথে। আর সকালবেলার টিফিনটা তোমাদেরকে আমরা আমরা খেতে বসেছি যখন দেখানো হয়নি, তোমরা তো দেখতেই পাবে। সকালে গোপুসোনাদেরকে ঘুগনি আর লুচি আর মিষ্টি দেওয়া হয়েছিল, ওইটাই সকালের টিফিন ছিল গোপুসোনাদের। ওই দেখো, ওই দেখো, আবার রেখে গেছিস কোথায় রে? তো বন্ধুরা আজকে এত পর্যন্তই থাকলো। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।